যাবো, আজকেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, আজকে তো আর কোনো এক্সপেরিমেন্ট চলবে না নিঃসন্দেহে, এবং লাস্ট এটাই শেষ সুযোগ ফাইনালে যাওয়ার। কি করবে কি করবে না? ডু এন্ড ডোন্টসের কথা যদি আপনি বলেন, সেটা হচ্ছে আমার যেটা মনে হয় বাংলাদেশকে খুব ক্যালকুলেটিভ ওয়েতে ম্যাচ স্ট্র্যাটেজিটা সাজাতে হবে। আমি নেপোটিজমের চূড়ান্ত অবস্থানটা দেখতে চাই এবং নেপোটিজমের আপনার চূড়ান্ত অসঙ্গতি দেখতে চাই, এবং তারপরে যার এগেনস্টে অভিযোগ তার সম্পর্কে আমি আশা করব বাংলাদেশের গণমাধ্যম কর্মী, আমার প্রিভিয়াস সহকর্মী যারা ছিলেন ইনক্লুডিং আপনারা, তার নাম ধরে বলা উচিত গণমাধ্যমে যে ওনার কারণে এটা হচ্ছে। সো আমি আবারও চাই জাকের আলী অনেককে খেলানো হোক এবং সে তার ব্যর্থতার চূড়ান্ত পরিচয় পাকিস্তানের এগেনস্টের দিক, বাট বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে জিতুক। কেননা হয় কি, অনেক সময় কিছু নেপোটিজম, কিছু অন্যায় ফ্ল্যাশ আউট হওয়ার জন্য কিছু সিচুয়েশন তৈরি হওয়া দরকার আছে, নইলে মানুষ বোঝে না, এই বোঝানোটা দরকার আছে। আর পাকিস্তানের এগেনস্টে আমি এখনো বিশ্বাস করি এই টুর্নামেন্টে বাংলাদেশ অবশ্যই ভারতের পরে দ্বিতীয় সেরা দল এখনো পর্যন্ত। আমার কথা আপনি একমত না হতে পারেন, না এই মুহূর্তে তো সেটাই আসলে বলছে। এবং পাকিস্তানের সাথে যদি সম্ভাবনার কথা বলেন, আমার অনুমান 55 থেকে 60% সম্ভাবনা বাংলাদেশ জিতবে। তবে স্পিন ডিপার্টমেন্টটা বাংলাদেশ কিভাবে সাজাবে এইটা বোধহয় খুব ক্রুশাল হতে যাচ্ছে।